কোরআনের কথা শোনার পরে কিছু মানুষের অন্তর গরম হয়ে যায় না, টকবক করে ফোটে, শরীরের ভিতরে চুলকায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা ঈমানদার হবে, নিশ্চয় যারা মুমিন হবে, তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদেরকে বলে দেয়া হবে, আল্লাহর কথা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হবে, তখন তাদের হৃদয়গুলা কেঁপে কেঁপে উঠবে। কাদের হৃদয় কেঁপে উঠবে? যারা মুমিন হবে তাদের হৃদয় কেঁপে উঠবে আল্লাহর কথা স্মরণ হলে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কি আপনাদের কানে যায়? উত্তর তো দেন না। তাহলে যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহর কথা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তাদেরকে যখন আল্লাহর কথা মনে করিয়ে দেয়া হয়, তাদের অন্তরগুলা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম থেকে যখন তাদের সামনে আলোচনা করা হয়, তখন ওই মানুষের ঈমানগুলো আরো বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। তাদের সামনে কোরআন তেলাওয়াত হলে, কোরআনের কথা হলে, কোরআনের আলোচনা হলে কি হবে? ঈমান বৃদ্ধি হবে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধুমাত্র ঈমান বৃদ্ধি হবে তাই নয়, আল্লাহর প্রতি তাদের ভরসা, তাদের তাওয়াক্কুল, তাদের বিশ্বাস আরো হাজার গুণে বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সুতরাং তারা ঈমানদার। আর যদি ঈমানদার কেউ না হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অবস্থা কি হবে আল্লাহ এটাও বলে দিয়েছেন। বলেছেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আর যারা ঈমানদার নয় এমন মানুষদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, সুস্পষ্টভাবে যখন কোরআনের বাণীগুলা তাদেরকে শুনিয়ে দেয়া হবে, তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, হে রাসূল আপনি দেখতে পাবেন তাদের চেহারাগুলো একেবারে কালো হয়ে যাবে, তাদের চেহারাগুলো রাগে একেবারে টকবক করবে, লাল হয়ে যাবে, রক্তিম বর্ণ হয়ে যাবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহু আকবার। যারা তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করছে, কোরআনের এই কথা বলছে, কোরআন থেকে তাদেরকে আলোচনা শোনাচ্ছে, ওই মানুষগুলোকে তারা মারার উপক্রম হবে। কি হবে? ইয়াকাদুনা ইয়াসতুনা, তারা মনে হবে যে তার রাগে ফেটে পড়ছে, তারা যেন ওদেরকে মারতে পারলেই ভালো হয়। কাদেরকে? বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, ওই মানুষদেরকে যারা কোরআন তেলাওয়াত শোনায়, যারা কোরআনের কথা তাদের সামনে বলে, যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তর বিদ্বেষে পরিপূর্ণ, যারা শয়তানের অনুসারী, যাদেরকে শয়তান একেবারে ঘিরে ধরেছে, ওই মানুষগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা শোনানো হবে, তখন তারা মনে করবে ওদেরকে মারি। ইয়াকাদুনা ইয়াসতুনা, এত রাগ হবে যে একেবারে মারতে পারলে মনে হয় ভালো হয়, রাগে টকবক করবে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে তো, অনেকের দেখা যায় শরীরের ভিতরে চুলকায়। যদি ওই রকম অবস্থা থাকে তাহলে ফিরে আসার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি এমন কারো অবস্থা হয়, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুমুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি কি তাদেরকে এর চাইতে খারাপ কথা বলবো না? হে রাসূল আপনি বলে দিন, এর চাইতে খারাপ কিছু তাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে আন-নার, জাহান্নামের আগুন। কি আগুন? ওই যে কোরআনের আয়াত শোনার পরে তাদের যে কলিজা ভর্তি ঈমান হওয়ার কথা, ঈমান বাড়ার কথা, আল্লাহর ভয়ে অন্তর কাঁপার কথা, এর পরিবর্তে যে তেলাওয়াত করছে তার উপরে রাগ ঝাড়ছে, তাদেরকে আপনি বলুন জাহান্নামের আগুনের জন্য যেন অপেক্ষা করে। কে বলছেন এই কথা? সূরাতুল হজ। কোন সূরা? সূরাতুল হজ ৭২ নম্বর আয়াত। জাহান্নামের আগুন, এছাড়া কোনো উপায় নাই। এখন কোরআনের আয়াত শোনার পরে, কোরআন থেকে আলোচনা শোনার পরে আপনার যদি খারাপ লাগে, হুজুরের প্রতি রাগ হয়, যে এই কথা বলে তার প্রতি যদি রাগ হয়,
তো জাহান্নামের জন্য রেডি হন, খালি মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আর এখন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহকে যদি আপনি ভয় করতে চান, আল্লাহর উপরে যদি অন্তত একটু বিশ্বাস থাকে, জবাবদিহিতার ভয় যদি একটু থাকে, তাহলে ফিরে আসেন। কথা বলেন, ফিরে আসা লাগবে কিনা?